আর ঢাকেন না, একদম খায়াই নেই। না খায়া দেখে দেন হুজুর, এটা পানির চেয়েও ঠান্ডা। যেখানে চা দিয়েছেন এটা পানির চেয়েও ঠান্ডা, তাতে টিউবওয়েল ঠেলে নিয়ে এসে তাই হবে। আল্লাহ মাফ করুক। এদিকে তাকান সম্মানিত ভাইয়েরা, অনেকক্ষণ ধরে আনছে তো, তৃতীয় বক্তার থেকে থুসে এখন প্রধান বক্তা পর্যন্ত অতক্ষণ কি গরম থাকবে? ওটা কি ফ্রিজ যে হুজুর যতক্ষণ থাকবে ততক্ষণ গরম থাকবে? এটাও একটা ব্যাপার, কি বলেন? ইচ্ছা ছিল আপনাদেরকেও এক কাপ করে দিব, কিন্তু আমি টেস্ট করে দেখি যে হবে না। আমি আন্তরিকভাবে দুঃখিত না দিতে পারায় মাইন্ড করবেন না, মনে কষ্টও নেবেন না। আসুন, এই হুজুরের উপরে মহা গরম। এখনো কোন হুজুর অকাম বদকাম করুক, সব হুজুরের নাম, সব মাছ পায়খানা খায়, একটা মাছের নাম হয়, এই মাছটার নাম কি? শ্যালা মাছ, এই শ্যাং মাছ, এটা ঠিক আছে, শ্যালা নয়, শ্যাং মাছ। কি মাছ? সব খায়, কিন্তু নাম হয় ওর। সবাই অকাম বদকাম করে, খালি হুজুরেরা যদি করে, একবারে টিভি টেলিভিশন মিডিয়া একবারে বিশ্ব এসে হুজুরে ঘরক ধরে। আরে কথা কয় না? ওরা অকাম বদকাম খারাপ কাম যা আছে সব করে, ওরা অপরাধী হয় না। আর অপরাধ যা করো আমাদেরকে ফাঁসির মঞ্চে মারা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুরদের সাক্ষাতে অসাক্ষাতে কতজন কত গালি গালাজ করে, কিন্তু হুজুরের যখন সামনে যায় হুজুর হুজুর করে, এ সম্মান কে দিয়েছে? ওই আল্লাহ আছে না, মারা গেছে। হুজুরদের সম্মান 12 মাস নয়, সারা জীবন। মারহাবা বলেন। আমি বলতে চাই, ও পাঁচ বিবির ভাইয়েরা, দেশ স্বাধীন হলো 54 বছর ধরে, ওয়াজ নসিহত দোয়া কম হয় নাই, এরপরেও কোরআনের শাসন আমরা দেখতে পাই নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সব দোয়া করে হয় না, এমন সুযোগ এসেছে আগামীর পার্লামেন্টে কোরআনকে আমরা পাঠাই দিতে চাই। কারা কারা রাজি আছো ভাই? 2 হাত তুলে একটু দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে কি আপনাদের? আর মোটামুটি আধা ঘন্টা ইনশা। শীতের রাত, আপনারা কষ্ট পান, আমরা চাই না, আর আমরাও কষ্ট পাই, আপনারাও তা চাবেন না। মুসলমান শুধু আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ মাথা নত করতে পারে না। ভারত মোটামুটি টের পাইল আমিরে জামাতের কথা শুনে, সবাই তো নত জানু, নমো নমো, কিন্তু আমিরে জামাত নত হয় নাই। সবাই রে কম বেশি কিনবার পারছে, কিন্তু ইসলামী মোনা দলদেরকে তারা কিনতে পারে নাই। জানে বাতিলের কাছে ইসলামী শক্তি কখনো মাথা নত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ফাঁসির মঞ্চে যাওয়া মানুষ, ফাঁসির মঞ্চকে যারা বরণ করতে পারে, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য পন্থীও দুটা, একটা হলো ও পন্থী, আর একটা হলো লিগ্যাল পন্থী। এখন বাংলাদেশ নির্ভর করতেছে লিগ্যালের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। ওই পন্থীকে যারা গ্রহণ করবে, আগাহাল যে হালে গেছে, পিছা হালও সে হালেই যাবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। ঘোড়ার পিঠে উঠলেন, চাবুক মারলেন, মাঝামাঝি পথে গিয়া ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়াই পাশে একটা বাগান থাকায় বাগানে ঢুকে পড়ল। নতুন কিছু ফসলা দিছিল আবাদ, সেগুলো নষ্ট হতে আরম্ভ করলো। বাগান মালিক পাহারা দেয়। চোখের সামনে যদি আপনার ফসলের ক্ষতি হয়, আপনি কি সহ্য করবেন? একটা ইট পাথর তোমার ঢিল নিলেন, ঘোড়াটারে লক্ষ্য করে ছড়াই মারলেন। ঘোড়াটার কোথায় যেন লাগলো, টস করে ঘোড়াটা পড়ে বাগানে মারা গেল। ঘোড়ার মালিক দেখতে পেয়ে বাগানে দৌড়ে এসে বলেন, চাচা
আপনি আমার ঘোড়াটারে কেন মেরে ফেললেন গো? মারি ফেলার উদ্দেশ্য তো মারি নাই। মারেন নাই মানে যুবকদের রাগ আছে না নাই? এই যুবকেরা সবকিছু করতে পারে। আজকের মাহফিলও যুবকেরা আয়োজন করেছে, তারা ইচ্ছা করলে যাত্রার মঞ্চ তৈরি করতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার কথাগুলো কি আপনার বিরক্তবোধ মনে করছেন? কারণ আমাদেরকে মরতেই হবে, কবরে যদি যেতেই হয় তাহলে মানুষ হতেই হবে। আমার কোশ্চেন ছিল মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, কবরে যেতে হবে। 7 দিন থেকে হুজুরের দেখা না পাওয়ায় পূর্বের হুজুরের উপরে মহা গরম। আর ঢাকেন না, একদম খায়াই নেই। না খায়া দেখে দেন হুজুর, এটা পানির চেয়েও ঠান্ডা। যেখানে চা দিয়েছেন এটা পানির চেয়েও ঠান্ডা, তাতে টিউবওয়েল ঠেলে নিয়ে এসে তাই হবে। আল্লাহ মাফ করুক। এইদিকে তাকান সম্মানিত ভাইয়েরা, অনেকক্ষণ ধরে আনছে তো, তৃতীয় বক্তার থেকে থুইছে, এখন প্রধান বক্তা পর্যন্ত অতক্ষণ কি গরম থাকবে? ওটা কি ফ্রিজ যে হুজুর যতক্ষণ থাকবে ততক্ষণ গরম থাকবে? এটাও একটা ব্যাপার, কি বলেন? ইচ্ছা ছিল আপনাদেরকেও 1 কাপ করে দিব, কিন্তু আমি টেস্ট করে দেখি যে হবে না। আমি আন্তরিকভাবে দুঃখিত না দিতে পারায় মাইন্ড করবেন না, মনে কষ্টও নেবেন না। আসুন, বাড়ির দিকে রওনা দিচ্ছেন যুবক, দেখতে না পেলে কি করবে? বাড়ির দিকে রওনা দিচ্ছেন, ইন দি মিন টাইমে পাগড়ি পড়া, দাড়িওয়ালা, জুব্বা পরিহিত এক হুজুর, নুরানি চেহারার মানুষ, আল্লাহু আকবার, যুবকের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে যত রাগেই থাকে, একটা মানুষ খুব রেগে আছে, আপনি যা সালাম দিবেন কিছু হলেও শান্ত হবে। সুবহানাল্লাহ বলেন। যুবক জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর যুবকরে ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি কারো কাছে এসছো রে যুবক? যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার সঙ্গে আর একটা বারও কথা বলবেন না। ওই যে পূর্বের হুজুরের উপরে যে রাগ, এই হুজুরের উপরে মহা গরম। এখনো কোন হুজুর অকাম বদকাম করুক, সব হুজুরের নাম, সব মাছ পায়খানা খায়, একটা মাছের নাম হয়, এই মাছটার নাম কি? সেলা মাছ, এই স্যাং মাছ, এটা ঠিক আছে, সেলা নয়, স্যাং মাছ। কি মাছ? সব খায়, কিন্তু নাম হয় ওর। সবাই অকাম বদকাম করে, খালি হুজুরেরা যদি করে, একবারে টিভি টেলিভিশন মিডিয়া একবারে বিশ্ব এসে হুজুরে ঘরক ধরে। আরে কথা কয় না? ওরা অকাম বদকাম খারাপ কাম যা আছে সব করে, ওরা অপরাধী হয় না। আর অপরাধ যা করে আমাদেরকে ফাঁসির মঞ্চে মারা হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব জননেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই ট্রাইব্যুনালটা যেন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, এই ট্রাইব্যুনালে যারা বানাইছিল, ওই ট্রাইব্যুনালে তাদের রায় দেওয়া হলো ফাঁসি। ইনশাল্লাহ রায়ও কার্যকর হবে, একটু অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। হুজুর তো রাগ করে না। হুজুর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি কারো কাছে এসছো রে যুবক?
যুবক ডাক দিয়ে আবারও বলছেন, হুজুর আমি না বললাম আপনি আমার সঙ্গে কথা বলবেন না, গরম। কিন্তু হুজুরকে রাগ দেখাই, হুজুর রাগ দেখায় না। হুজুর তো সাধারণ কোনো মানুষ নয়, হুজুর হচ্ছেন আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি যারা হয় তাদের ভয় থাকে না দুনিয়াতেও আখিরাতেও। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, বাবারে তুমি কি কারো কাছে এসছো? যুবক আরো মহা গরম, হুজুর রাগ দেখায় না। চতুর্থবার জিজ্ঞাসা করেন, যুবক তুমি কি কারো কাছে এসছো? যুবক এবার বলেন, হুজুর এক এক করে তিনবার বললাম, রাগ দেখালাম, আপনি একটা বারও রাগ দেখালেন না, বিরক্ত বোধ মনে করলেন না। হুজুর আমি বলতে বাধ্য হলাম, আমি যার কাছে এসেছি, জিনার কাছে এসেছি, তার নাম হলো খিজির রহমাতুল্লাহ। যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে এ মানুষটাই খিজির রহমাতুল্লাহ। হুজুরদের সাক্ষাতে অসাক্ষাতে কতজন কত গালি গালাজ করে, কিন্তু হুজুরের যখন সামনে যায় হুজুর হুজুর করে, এ সম্মান কে দিয়েছে? ওই আল্লাহ আছে না, মারা গেছে। হুজুরদের সম্মান 12 মাস নয়, সারা জীবন। মারহাবা বলেন। হুজুর ডাক দিয়ে বলেন, যুবক বলো কি জন্য এসেছো রে যুবক? বলেন, হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর বলেন, তুমি বেয়াদবি করো নাই, তারপরেও আমি তোমাকে অন্তর থেকে মাফ করে দিলাম। যুবক বলো না কি জন্য এসেছ? চোখের পানি ছেড়ে দিয়া এই যুবক ডাক দেয়া বলেন, হুজুর আমি যে জন্য এসেছি আপনার কাছে ধন সম্পদ চাবার জন্য নয় গো। হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর দোয়া করবেন কিনা আগে বলুন। হুজুর বলেন, যুবক দোয়া করব না তা না রে, দোয়া করব অবশ্যই। দোয়ার পূর্বে আমার একটা শর্ত আছে, মানতে পারলে তোমার জন্য দোয়া হবে, নইলে তোমার জন্য দোয়া হবে না। এ হুজুর কত শক্ত হুজুর, কত দামি হুজুর। আর আমাদের কাছে দোয়া সাবার আইলেই আমরা জান্নাত না দেওয়া পর্যন্ত মুনাজাত ছাড়ি না, কন্ট্রাক্টরে নিয়ে আসছে বলবি। একটা ঘটনা মনে পড়লে বলবো। এক লোকের 4টা বেটা, সুবহানাল্লাহ। খালি ছেলে, কার কার একটু হাত তোলেন তো। খালি ছেলে, মেয়ে নেই। মেয়ের সংখ্যাই বেশি নামান। এক মেয়ে এক জান্নাত, সুবহানাল্লাহ। বাড়ি যায় এখন 2 মেয়ে 3 মেয়ে, এক ছেলে 2 ছেলে 3 ছেলে, এরকম কোন দলিল? অথচ মেয়ে বারবার হয়েছে, বউ পর্যন্ত তালাক দেয়। বউয়ের দোষ? ছেলে দেবার মালিক, মেয়ে দেবার মালিক। ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তার মালিক ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ইচ্ছা। এই 4 ছেলের বাপ গেছে হজত। আচ্ছা বলেন তো, হজ করবার যায় কারা? সামর্থ্যবান ব্যক্তিরা হজে যায়, মারহাবা বলবেন না? তো হজ করবার যায়, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছে, আল্লাহ আমার 4টা ছেলে একটাও নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। নামাজ পড়ে না, সুবহানাল্লাহ। হ্যাঁ, কি বলতে হবে বলেন না? নাউজুবিল্লাহ। দোয়া করতেছে, আল্লাহ আমার 4টা ছেলে যেন নামাজি হয়, নবীর তরিকা অনুযায়ী চলতে পারে। বলেন তো 5 বিবির ভাইয়েরা দোয়া করলেন কি? বাবা কার জন্য? বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয় না? হয় না? আবার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সে দোয়াও কবুল হয় না? হয় না? সন্তান দোয়া করবে, রব্বিরহামহুমা
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা আওয়াজ দিয়ে বলেন জবান খুলে। কবরে অনেকে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, আল্লাহ তাদের কবর আযাব যেন মাফ করে দিয়া কবরটা জান্নাতের বাগিচা বানাই দেয়। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, চোখের পানি নাকের ডগার সামনে আসার পূর্বেই সন্তানের দোয়া কবুল করবে কে? তাহলে মা বাবার জন্য সন্তান দোয়া করলেও কবুল, বাপ মা দোয়া করলে সে দোয়াও কবুল। হাজির সাহেব হজ করে বাড়ি আসলেন, বাংলাদেশে আসলেন। বাড়ি এসে দেখে 4টা ছেলের একটাও নামাজ পড়ে। ভারী বিপদ, মহা মুশকিল। আমার কাছে ছুটে চলে আসলেন। হাজী সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর আপনারা আলেম মানুষ, একটু দোয়া করলে কবুল হবে। আমি বললাম, চাচা আপনি নতুন হাজী, আপনার কাছে দোয়া চাবার প্রয়োজন আমার। কিন্তু চাচা আপনি কেন দোয়া চান? এ কথা বলাই চোখের পানিগুলো ছেড়ে দিল। আমি মনে তখন ভাবলাম কোনো এক জায়গায় চাচার গ্যাপ। আমি বললাম, চাচা বলুন কি জন্য দোয়া চান? এবার বললেন, হুজুর 4টা ছেলের জন্য কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করলাম। 4টা ছেলের জন্য নামাজি হয়, নবীর পথে মতে চলতে পারি। হজ শেষ করে বাড়ি এসে দেখি একজনও নামাজ পড়ে না। হুজুর আপনারা আলেম মানুষ, দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আল্লাহ যেন নামাজি বানাই দেয়। আমি বললাম, চাচা আপনি দোয়া চাইলেন, আপনার জন্য আমি দোয়া করতে পারবো না। কেন বাবা? আমি বললাম, হুজুর কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছেন সন্তানদের জন্য, সে দোয়া যদি কবুল না হয়, আমি আজাদি দোয়া করলে সে দোয়া কবুল হবে, এটা আমার আল্লাহ বিশ্বাস করবে না, আমি নিজেও করতে পারতেছি। ও চাচা হাজী সাহেব, আপনাকে আমি একটা ছোট্ট পরামর্শ দিতে পারবো গো। কি পরামর্শ হুজুর বলেন? আমি বললাম, আপনার 4টা ছেলে কি বেঁচে আছে? বলছেন জি। আপনার বউ কি বেঁচে আছে? বলছেন হ্যাঁ। ওটা মরে না। হাসবেন না। আমি বললাম, 4টা ছেলেকে আপনি এক জায়গায় একত্রিত করবেন, ছেলেদেরকে আপনি শাসন করবেন, আপনার বউ যেন পাশে থাকে। দেখবেন ছেলেদেরকে, মেয়েদেরকে অভিভাবক পিতা যখন শাসন করবে, মা যদি পাশে থাকে, আপনার বাঘ আর ছাগল যেমন ধরে, আপনার ওই রকম ধরা ধরবে। ছেলে 4টা ডাক দিয়া বলেন, হাজী সাহেব আব্দুল সাইফুল করিমুল্লাহ সলিমুল্লাহ জি আব্বা, 40 বিঘা জমি ছিল আমার, 10 বিঘা করে দিয়েছি। লেখে দেই নাই, মৌখিক খাবার দিয়েছি। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ ফজর থেকে যদি আদায় না করিস, আমার জমির আলো তোরা 4টা ছেলে কেউ উঠবার পারবি? এমন শাসনমূলক কথা বলাই মা পাশে। ডাক দিয়ে বলেন, সাইফুলের বাপ, ও সাইফুলের আব্বা, ছেলে 4টা যদি জমি না দাও, ওরা কি চুরি করে খাবে? নষ্টের গোড়া কোন জায়গায় দেখেন। তখন হাজী সাহেব দিশকুল না পায় বলছেন, চুপ থাক। মারহাবা বলবেন না? বলেন দেখি কি থাক? বুড়ি একেবারে চুপ। ছেলে 4টা মনে মনে ভাবে, আব্বা তো কোনোদিন এমন রাগ করে না রে।
আজ কেন রাগ করলো বুঝতে পেরেছি, জমি থেকে মনে হয় একেবারে বঞ্চিত করবি। চারটা ভাই মনে মনে নিয়ত করলো ফজর থেকে এক ওয়াক্ত নামাজ জীবিত থাকাকালীন আর কোনোদিন কাজা করবে না। কিন্তু এই নিয়তের খবর বাপ আর মা জানে না। জানে কি? মারহাবা বলবেন না? ফজরের পূর্বে তাহাজ্জুদের ওয়াক্তে বড় ছেলেটা উঠলো, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে, শীতের রাত্রিতে হুজু বানাইলো। দ্বিতীয় ভাইটারে যা ডাক দেয়, ভাই উঠরে, নামাজ যদি ফজরের না পড়ি আব্বা মনে হয় জমি দিবে না। ছোট ভাইটা উঠলো, তৃতীয় ভাইরে ডাক দিল, তৃতীয় ভাই উঠলো, চতুর্থ ভাই উঠলো, ওযু বানালো, টুপি পাঞ্জাবি মাথায় গায়ে দিয়ে বাবা আর মা যে ঘরে শুয়ে রইল, ওই ঘরের দরজায় যে চারটা ভাই লক করলো, আব্বা ও মা, দরজা খুলে দাও, আব্বারে ডেকে দাও, ফজরের নামাজ আদায় করার জন্য যাব। সাইফুলের মা এবার সাইফুলের বাপক ডাক দিতেছে। একটা ডাকে যদি কেউ জেগে যায় টের পাই তিনি হলো মাই। আমার দিকে তাকান, হুজুর মাইন্ড করিয়েন না। সাইফুলের মা ডাকতেছে, হ্যাঁ সাইফুলের বাপ, হ্যাঁ সাইফুলের বাপ, হ্যাঁ সাইফুলের বাপ। চুপ থাক! সাইফুলের বাপও জেগে গেছে কিন্তু ঘুমের ভান করে আছে। ছেলে চারটা এমন ডাক দেখায়, চিন্তা করলো বাবা মনে হয় নামাজে যাবে না রে, চল আমরা নামাজে যাব। নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন, সুন্নাত আদায় করলেন, ফরজ নামাজ ইমামের পিছনে আদায় করলেন। নামাজ শেষ করে বাড়ি আসেন, বাবা নামাজের জন্য যাই। রাস্তায় চারটা ছেলের সাথে দেখা হয়, কোনো কথা হয় না। নামাজে গেলেন, একা একা সুন্নাত পড়লেন, ফরজ নামাজ আদায় করলেন, হাত তুলে দোয়া করেন, আল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি, এ দোয়াই কাজ হয় নাই। হুজুরের পরামর্শ মেনে কাজ হয়ে গেছে। শুকরিয়া আদায় করব কোন ভাষায়? আমার ভাষা জানা নাই। আমি বলতে চাই ও পাঁচ বিবির ভাইয়েরা, দেশ স্বাধীন হলো 54 বছর ধরে, ওয়াজ নসিহত দোয়া কম হয় নাই। এরপরেও কোরআনের শাসন আমরা দেখতে পাই নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সব দোয়া করে হয় না। এমন সুযোগ এসেছে, আগামীর পার্লামেন্টে কোরআনকে আমরা পাঠাই দিতে চাই। কারা কারা রাজি আছো ভাই? দুই হাত তুলে একটু দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কষ্ট হচ্ছে কি আপনাদের? আর মোটামুটি আধা ঘন্টা ইনশা। শীতের রাত, আপনারা কষ্ট পান, আমরা চাই না, আর আমরাও কষ্ট পাই, আপনারাও তা চাবেন না। গভীর মনোযোগ। হুজুর চতুর্থবার জিজ্ঞাসা করলেন, যুবক বলো। যুবক বলেন, হুজুর বলতাম না, বলতে বাধ্য হলাম, এতবার রাগ দেখাইলাম, আপনি একটা বারও রাগ দেখালেন না। বলো বাবা কি জন্য এসছো রে? বলেন হুজুর দোয়া নিবার জন্য এসেছি। বাবা দোয়া করব না তা না, অবশ্যই দোয়া করব, নিশ্চয়ই দোয়া করব, কিন্তু দোয়ার পূর্বে আমার একটা শর্ত আছে, মানতে পারলে দোয়া হবে, নইলে দোয়া হবে না। কি শর্ত হুজুর বলুন? বলেন, তিনজন মানুষ যদি তুমি উপস্থিত করতে পারো রে যুবক, এই তিনজন মানুষের উপস্থিতিতে তোমার জন্য আমি দোয়া করব, নইলে তোমার জন্য আমি দোয়া করব না। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর
মানুষ পাবো কোন জায়গায়? হুজুর ডাক দিয়া বলেন, ইরাকের বাগদাদ শহরে মানুষের কোনো অভাব নাই। এই যুবক চলে গেলেন হুজুরের দরবার থেকে বিদায় নিয়ে মানুষ খোঁজার জন্য। 3 জন মানুষ নিয়ে আসার উদ্দেশ্য হলো 2 জন মুসল্লি হবে, 1 জন ইমাম হবে। আর ফরজ নামাজের পর যদি দোয়া করা হয় এ দোয়া কবুল হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুবক মানুষ খোঁজে, কিন্তু হুজুর যত মানুষ দেখে ওই যুবক সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে। গলা থেকে মুখমণ্ডল চতুষ্পর্যন্ত জানোয়ারের, গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুঁজে না পাওয়াই হুজুরের দরবারে এসেছেন। হুজুর ডাক দিয়ে বলেন, যুবক মানুষ কই রে? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলেন, হুজুর লক্ষ লক্ষ মানুষ দেখেছি, আমার চোখ দিয়ে আমি যত মানুষ দেখেছি সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছি। গলা থেকে মুখমণ্ডল চতুষ্পর্যন্ত জানোয়ারের, গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি ধারণ করেছি। হুজুর এর কারণ কি জানতে চাই? আপনাদের জানার দরকার নাই। কার কার এসে একটা হাত তুলে দেখেন তো। আল্লাহ হাতগুলাকে জান্নাত হিসেবে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, তাহলে এখানে একটু ব্রেক দিতে চাই। ঘটনাটা আমি বলবো ইনশাআল্লাহ। এখনো আমরা মানুষ হতে পারিনি, আসুন এখন মুসলমান হতে হবে, এরপর কবরে যেতে হবে। যত সময় কবরে আমরা যাব ইনশাআল্লাহ। কথাকার আল্লাহ বলেন, হে ইমানদারগণ ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছ। কথাকার আসুন মুসলমান কারে বলে? ঘটনা আমার মনে পড়ে গেল। এক যুবক মক্কা থেকে যাবেন মদিনায়, তার বাড়ি থেকে মুফাসসিরগণ বলেছেন 350 কিলো দূর। কত কিলো? সেই সময় তার বাহন ছিল একটা গাধা ঘোড়া। একটা না ঘোড়া দাবড়াই যদি মদিনায় যায়, ঘোড়া হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? যে যার মালিক চিন্তা ভাবনা কিন্তু তার আছে, কিন্তু যাবে মদিনায়। বলেন তো মদিনায় শুয়ে আছে কে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাত যেতে পারবো? নবীর সুপারিশের দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা, এই যুবক মক্কা থেকে মদিনায় যাবে। যুবক হলো মুসলিম, মারহাবা বলেন। মুসলমান শুধু আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ মাথা নত করতে পারে না। ভারত মোটামুটি টের পাইল আমিরে জামাতের কথা শুনে, সবাই তো নত জানো, নমো নমো, কিন্তু আমিরে জামাত নত হয় নাই। সবাই কম বেশি কিনবার পারছে, কিন্তু ইসলামী মোনা দলদেরকে তারা কিনতে পারে নাই। জানে বাতিলের কাছে ইসলামী শক্তি কখনো মাথা নত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ফাঁসির মঞ্চে যাওয়া মানুষ, ফাঁসির মঞ্চকে যারা বরণ করতে পারে তারা বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে না। এই জন্য পন্থীও দুটা, একটা হলো ও পন্থী আর একটা হলো লিগ্যাল পন্থী। এখন বাংলাদেশ নির্ভর করতেছে লিগ্যালের উপরে, আলহামদুলিল্লাহ বলেন। ওই পন্থীকে যারা গ্রহণ করবে, আগাহাল যে হালে গেছে পিছে হালও সে হালেই যাবে। ভাইরা আমার গভীর মনোযোগ, ঘোড়ার পিঠে উঠলেন, চাবুক মারলেন, মাঝামাঝি পথে গিয়া ঘোড়ার লাগাম ছেড়ে দেওয়াই পাশে একটা বাগান থাকায় বাগানে ঢুকে পড়ল। নতুন কিছু ফসলা দিছিল আবাদ, সেগুলো নষ্ট হতে আরম্ভ করলো। বাগান মালিক পাহারা দেয়,
চোখের সামনে যদি আপনার ফসলের ক্ষতি হয় আপনি কি সহ্য করবেন? একটা ইট পাথর অথবা ঢিল নিলেন, ঘোড়াটারে লক্ষ্য করে ছড়াই মারলেন, ঘোড়াটার কোথায় যেন লাগলো, টস করে ঘোড়াটা পড়ে বাগানে মারা গেল। ঘোড়ার মালিক দেখতে পেয়ে বাগানে দৌড়ে এসে বলেন, চাচা আপনি আমার ঘোড়াটারে কেন মেরে ফেললেন গো? মারি ফেলার উদ্দেশ্য তো মারি নাই। মারেন নাই মানে? যুবকদের রাগ আছে না নাই? এই যুবকেরা সবকিছু করতে পারে। আজকের মাহফিলও যুবকেরা আয়োজন করেছে, তারা ইচ্ছা করলে যাত্রার মঞ্চ তৈরি করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? 5ই আগস্টে আমার বাংলাদেশের শিক্ষার্থীরা এই যুবকেরা দেখাই দিল